বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালি রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগর উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেমাল মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের বাম দিকের সামান্য অংশ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলা এবং বেশিরভাগ অংশ বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে স্থলভাগে আঘাত করার আশঙ্কা বেশি। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকা অবস্থানরত গভীর নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে উপকূলীয় এলাকা। প্রবল বেগে আঘাত হানতে পারে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। কুয়াকাটায় আকাশ ঘন মেঘে ছেয়ে আছে। প্রতিনিয়তই বাড়ছে বাতাসের চাপ। স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে নদ নদীর পানি। পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান নেওয়া গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় এলাকায়। এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলে বসবাসরত সাগরে মাছ ধরা জেলেদের সতর্ক করার কাজ শুরু করে দিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় সতর্কীকরণ লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করছে কোস্টগার্ডের সদস্যরা। কার্যক্রমে নেতৃত্বে দেওয়া লেফটেন্যান্ট কমান্ডার জানান, উপকূলে অবস্থানরত মানুষদের ঝড়ের আগেই সাইক্লোন সেন্টারে যাওয়া এবং নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হচ্ছে। জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূলীয় অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ এবং বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা প্রদানের জন্য কোস্টগার্ডের সকল স্টেশন আউটপোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বেজে আমাদের স্ট্যান্ড বাই টিম রয়েছে। ঘূর্ণিঝড়ের খবরে বাগেরহাটের নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। শুরু হয়েছে বৃষ্টিপাত। নদীতে থাকা মাছ ধরার ট্রলারগুলো উপকূলের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসক খালিদ হোসেন বলেন, 359টি আশ্রয় কেন্দ্রের জন্য 3505 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে 643 মেট্রিক টন চাল ও 5,50,000 টাকা। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়ের জন্য 823টি শিক্ষা প্রতিষ্ঠান ও 62টি সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছে 37টি মেডিকেল টিম সহ ফায়ার সার্ভিসের 8টি উদ্ধারকারী দল। এসএটিভি নিউজ ডেস্ক।